এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স শিক্ষার্থীদের জন্য। যারা তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ের প্রশ্ন খুঁজছেন তারা এই দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, যেটা 111 ও 112 পাতার থেকে এখানে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। চ্যাপ্টারে যেটা রয়েছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, যেটা চ্যাপ্টার 8.3, সেখানে সম্পূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। এই ভিডিওতে রয়েছে বহু বিকল্প প্রশ্ন, যেটাকে এমসিকিউ বলে। 10টি এমসিকিউ, 10টি ট্রু ফলস, 10টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেলবন্ধন অর্থাৎ যেটাকে স্তম্ভ মেলানো বলা হয়, 1টি 2টি শব্দে উত্তর, 10টি প্রশ্ন পাবে এবং উত্তর সহ পাবে এখানে সবগুলি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, সব তোমরা এখানে পেয়ে যাবে। চলো তাহলে দেখে নিই আমরা এখানে প্রশ্ন এবং উত্তরের ভিডিওগুলি। তার আগে একটু জেনে নিই এখানে কী কী টপিকগুলো কভার করা হয়েছে। ইলেকট্রোলাইসিস, জলের তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইট ও অ-ইলেকট্রোলাইট, ক্যাথোড ও অ্যানোড, NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, প্লাটিনাম ইলেকট্রোড, H2SO4 এর ভূমিকা। আমার সঙ্গে যদি জয়েন করতে চাও ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে জয়েন করতে পারো। এছাড়া তোমাদের মতামতগুলো জানাবে, ভিডিওটি কেমন লাগলো এবং কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে কি না সেটাও জানাবে। আর সাবস্ক্রাইব করবে যাতে বেল আইকনটি টিপে রাখো নতুন ভিডিও পেতে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা। চলো তাহলে এই 111 ও 112 পাতার থেকে তড়িৎ বিশ্লেষণ দিয়ে কী কী প্রশ্ন উত্তর রয়েছে আমরা আলোচনা করি। প্রথমে বিভাগ 1, বহু বিকল্প প্রশ্ন, যেটাকে এমসিকিউ বলছি। প্রশ্ন 1-এ ইলেকট্রোলাইসিসের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? এই 4টি অপশনের মধ্যে বলো দেখি তোমরা কোনটি হবে। হ্যাঁ, উত্তর 1-এর প্রশ্নে উত্তর হবে গয়েরটা, হাইড্রোজেন ও অক্সিজেন। কারণ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপর 2 নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট? এই 4টির মধ্যে কোনটি মনে হচ্ছে ইলেকট্রোলাইট? ক্ষয়ের দাগে উত্তর হবে নুন জল অর্থাৎ NaCl দ্রবণ। কারণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বিশুদ্ধ জল, গ্লুকোজ বা অ্যালকোহল তড়িৎ পরিবহন করে না। কোন ইলেকট্রোডে ধনাত্মক আয়ন জমা হয়? এদের মধ্যে হবে উত্তর কয়ের দাগে ক্যাথোড। ধনাত্মক আয়ন বা ক্যাটায়নগুলি ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং সেখানে ইলেকট্রন গ্রহণ করে। 4 নম্বরে জল বিভাজনে ব্যবহৃত প্লাটিনাম ইলেকট্রোডের প্রধান কারণ কি? এদের মধ্যে উত্তর হবে স্থায়িত্ব। কারণ প্লাটিনাম একটি নিষ্ক্রিয় ধাতু যা রাসায়নিকভাবে স্থিতিশীল এবং বিক্রিয়ায় অংশ নেয় না। 5 নম্বরে H2SO4 দিয়ে জলে ইলেকট্রোলাইসিস করলে কী গ্যাস বের হয়? এদের মধ্যে উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন। কারণ H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6 নম্বরে কোনটি ইলেকট্রোলাইট দ্রবণ নয়? এদের মধ্যে উত্তর হবে সুগার দ্রবণ। চিনির দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, তাই এটি অতড়িৎ বিশ্লেষ্য। 7 নম্বরে ইলেকট্রোলাইসিস কথার অর্থ কী? উত্তর হবে বিভাজন। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ প্রবাহের মাধ্যমে কোনো যৌগকে বিভাজন করা। জলের ইলেকট্রোলাইসিস হতে উৎপন্ন গ্যাসের অনুপাত? এদের মধ্যে উত্তর হবে 2:1। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত হয় 2:1। জলীয় সমাধানে NaCl এর ইলেকট্রোলাইসিসে ক্যাথোড থেকে কোন গ্যাস নিঃসৃত হয়? এদের মধ্যে উত্তর হবে হাইড্রোজেন। জলীয় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণে জলের বিয়োজনের ফলে উৎপন্ন H+ আয়ন ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ইলেকট্রোলাইসিসের ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ হয় কোনটি হবে? ধনায়ন। ধনায়ন বা ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়। এরপর বিভাগ 2-তে শুদ্ধ অশুদ্ধ বা ট্রু ফলসের মধ্যে প্রথম প্রশ্নে আছে ইলেকট্রোলাইটিক কোষে অ্যানোড পজিটিভ বা ধনাত্মক ইলেকট্রোড? উত্তর হবে এটা শুদ্ধ। কারণ তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার যেখানে জারণ ঘটে। 2 নম্বরে সমস্ত দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে? এটার উত্তর হবে অশুদ্ধ। কারণ কেবল তড়িৎ বিশ্লেষণ পদার্থ দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, অতড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ করে না। 3 নম্বর প্রশ্নে NaCl দ্রবণীয় ইলেকট্রোলাইসিসে হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে নিষ্কাশিত হয়? এটা হবে শুদ্ধ। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 4 নম্বরে গ্লুকোজ দ্রবণ ইলেকট্রোলাইট? এটার উত্তর হবে অশুদ্ধ। গ্লুকোজ একটি অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না। ইলেকট্রোলাইসিস পরমাণুর বিভাজনের পদ্ধতি? এটা হবে না, এটা অশুদ্ধ। ইলেকট্রোলাইসিস যৌগের অণুকে আয়নে ভাঙে, পরমাণুকে নয়। 6 নম্বরে H2SO4 মিশ্রিত জলের ইলেকট্রোলাইসিসে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর হবে হ্যাঁ, H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 7 নম্বরে জলের ইলেকট্রোলাইসিসে দুইটি গ্যাসের অনুপাত 2:1 হয়। হ্যাঁ, এটা হয়, কারণ হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত সবসময় 2:1 থাকে। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহারের কারণ হচ্ছে এটি বিক্রিয়া করে না, এটা হবে শুদ্ধ। হ্যাঁ, এটা বিক্রিয়ায় অংশ নেয় না। 9 নম্বর প্রশ্নে NaOH মিশ্রিত জল বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করে, এটা শুদ্ধ, কারণ এটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য যা জলে মেশালে দ্রবণের আয়ন সংখ্যা বৃদ্ধি পায় ও পরিবাহিতা বাড়ে। 10 নম্বরে জল নিজে নিজে ইলেকট্রোলাইট নয়। হ্যাঁ, বিশুদ্ধ জল খুবই সামান্য আয়নিত হয়, তাই এটি বিদ্যুতের প্রায় কুপরিবাহী এবং নিজের শক্তিশালী ইলেকট্রোলাইট নয়। শূন্যস্থান পূরণের মধ্যে 1 নম্বর প্রশ্নে আছে ইলেকট্রোলাইসিস হলো ড্যাশ দ্বারা কোনো যৌগের বিভাজন, এটা হবে তড়িৎ প্রবাহ। 2 নম্বরে জলের ইলেকট্রোলাইসিসে কোন গ্যাস বেশি উৎপন্ন হয়, এটা হবে হাইড্রোজেন। 3 নম্বরে NaCl দ্রবণে প্লাটিনাম ইলেকট্রোডের ক্যাথোডে কোন গ্যাস ছাড়া হয়, এটা হবে হাইড্রোজেন। হ্যাঁ, কারণ জলীয় NaCl দ্রবণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ইলেকট্রোলাইসিস কোষে ঋণার আয়ন ড্যাশ ইলেকট্রোডে যায়, এটা হবে অ্যানোডে যায়। 5 নম্বরে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে ড্যাশ গ্যাসে পরিণত হয়, এটা হবে হাইড্রোজেন। সাধারণত জলে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য ড্যাশ যুক্ত করা হয়, এটা হবে অ্যাসিড যুক্ত করা হয়, বা ক্ষার বা লবণ যে কোনো লিখতে পারো, অথবা H2SO4 যুক্ত করা হয়, এভাবে লিখলেও হবে। 7 নম্বরে অ্যানোড থেকে ড্যাশ গ্যাস নিষ্কাশিত হয়, এটা হবে অক্সিজেন। অ্যাসিড মিশ্রিত জলের ক্ষেত্রে অ্যানোড থেকে O2 গ্যাস নিষ্কাশিত হয়। জলের ইলেকট্রোলাইসিসে জলের অনুপাতে উৎপন্ন গ্যাস, এটা হবে 2:1। দেখো বারবার এই প্রশ্নটি আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে এটা। অইলেকট্রোলাইটিক দ্রবণ বিদ্যুৎ, এটা শূন্যস্থান পূরণে লিখতে হবে পরিবহন করে না, কারণ অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে না। প্লাটিনাম একটি ড্যাশ ধাতু, এটা হবে নিষ্ক্রিয় ধাতু। নেক্সটে স্তম্ভ মেলানো বা ম্যাচ দ্য কলামস। কলাম এতে রয়েছে NaCl ক্যাথোড, অ্যানোড, H2SO4 ইলেকট্রোড। কলাম বিতে রয়েছে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, প্লাটিনাম ও ইলেকট্রোলাইট। এদের মধ্যে সঠিক উত্তরটি কী হবে তোমরা খাতায় করে মিলাতে পারো, ভিডিওটি পজ করে দেখে নাও, তারপরে ভিডিওটি চালিয়ে পরে দেখে তোমাদের হচ্ছে কি হচ্ছে না। NaCl এটা হবে ইলেকট্রোলাইটিক, উমর দাগে। ক্যাথোডে হবে উত্তর ক্ষয়ের দাগে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডটি হবে গয়ের দাগে ক্লোরিন গ্যাস। H2SO4টি হবে অক্সিজেন গ্যাস। ইলেকট্রোড প্লাটিনাম। মিলিয়ে নিয়েছো, চলো পরের প্রশ্নগুলি দেখি। 1 বা 2 শব্দে উত্তর। জলের ইলেকট্রোলাইসিসে অধিক হারে উৎপন্ন গ্যাস, এটা হবে হাইড্রোজেন, কারণ জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত সবসময় 2:1 হয়। NaCl দ্রবণে ধনায়ন কোনটি, এটা হবে সোডিয়াম আয়ন। NaCl জলে বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কোন ইলেকট্রোডে, এটা হবে অ্যানোডে, কারণ জারণ বিক্রিয়ায় অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। কোন ধাতুর ইলেকট্রোড যারা বিক্রিয়াশীল নয়, তারা হবে প্লাটিনাম এবং গ্রাফাইট, এরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়। জলে কি যোগ করলে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে, অ্যাসিড বা ক্ষার বা লবণ যে কোনো লিখতে পারো, এইগুলি যোগ করলে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। 6 নম্বরে ইলেকট্রোলাইসিসে মুক্তিপ্রাপ্ত গ্যাস দুটির নাম কি, এটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন। জলের তড়িৎ বিশ্লেষণে এই 2 গ্যাস উৎপন্ন হয়। H2SO4 মিশ্রিত জল কি ধরনের দ্রবণ, এটা হবে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। 8 নম্বরে ইলেকট্রনের পরিবাহিতা ঘটে কোথায়, ধাতব পরিবাহী বা তারে। দ্রবণে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে, তারে ইলেকট্রনের মাধ্যমে। 9 নম্বরে কয়টি গ্যাস উৎপন্ন হয় ইলেকট্রোলাইসিসে, এটা হবে 2টি। জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। একুয়াস NaCl দ্রবণের ইলেকট্রোলাইসিসে কোন দুটি গ্যাস বার করা হয়, এটা হবে হাইড্রোজেন ও ক্লোরিন। ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এবার 6 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটাকে VSQ বলা হয়। 1 নম্বর প্রশ্নে ইলেকট্রোলাইসিস শব্দের অর্থ কী, তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো পদার্থের রাসায়নিক বিয়োজন বা বিভাজন ঘটাকে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ বলে। 2 নম্বরে জলে H2SO4 কেন মেশানো হয়, এই উত্তরগুলি ভিডিওটি পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় লিখে নেবে। 3 নম্বরে একুয়াস NaCl দ্রবণে ইলেকট্রোলাইসিসে কী গ্যাস উৎপন্ন হয়, এটা হবে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস, এটা আগের প্রশ্নে পেলাম। 4 নম্বরে জলের ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে কী হয়, দেখে নাও একটু কোথায় কি জমা হয় এবং ইলেকট্রন গ্রহণ করে না কি হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, দেখে দেখে লিখে নেবে। 5 নম্বরে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহারের কারণ কি, প্লাটিনাম একটি নিষ্ক্রিয় ধাতু, এটা বিক্রিয়ায় অংশ নেয় না, এটা বিশুদ্ধ উৎপাদক হিসেবে পাওয়া যায়। ভালো করে দেখে নাও, এইভাবে 2 নম্বরের উত্তর লিখবে।
7 নম্বরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে জলের ইলেকট্রোলাইসিসের সমীকরণটি লেখো এবং বুঝিয়ে বলো। সমীকরণটি দেখো এখানে লেখা রয়েছে, যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই লিখবে এবং ব্যাখ্যাটাও দেখে নেবে কীভাবে কী লিখতে হবে। ছোটোর মধ্যে উত্তরগুলি লেখা আছে, তোমরা সহজে মনে রাখতে পারবে আর উত্তরগুলি সহজে পরীক্ষার হলে মনে পড়ে যাবে। ইলেকট্রোলাইট ও অইলেকট্রোলাইটের মধ্যে পার্থক্য কী দেখে নাও পার্থক্যটা। 3 নম্বরে একুয়াস NaCl ইলেকট্রোলাইসিস থেকে উৎপন্ন গ্যাস দুটি কোথায় পাওয়া যায় দেখে নাও। হাইড্রোজেন গ্যাস কোথায় পাওয়া যাচ্ছে, ক্লোরিন গ্যাস কোথায় পাওয়া যাচ্ছে। ক্যাথোড অ্যানোড বারবার এই প্রশ্নটি আসছে। 4 নম্বরে জলে H2SO4 মেশানোর কারণ বিশ্লেষণ করো। ভিডিওটি পজ করে এই উত্তরটি দেখে নাও, দিয়ে খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট তুলে নাও। ইলেকট্রোড হিসাবে প্লাটিনাম কেন ব্যবহার করা হয় কারণটি দেখে নাও। স্থিতিশীলতা এবং বিশুদ্ধ উৎপাদক এই পয়েন্ট দিয়ে বাকি উত্তরগুলি লিখে নেবে। এছাড়াও আছে উচ্চ গলনাঙ্ক পরিবাহিতা, এটাও লিখে নেবে। এবং এইভাবে আমাদের আজকের এই ভিডিওর সমাপ্তি হলো। ধন্যবাদ। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। এরকম আরও ভিডিও দেখতে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবে। ধন্যবাদ।